নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি বুধের রাশি পরিবর্তন ভিডিও আলোচনা নিয়ে। বুধ তার সক্ষেত্র রাশি মিথুন থেকে চন্দ্রের রাশি কর্কটে প্রবেশ করবে। তার ফলে আমাদের সমাজে, ব্যক্তিগত জীবনে যে প্রভাব পড়বে তার বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাইছি যে আপনাদের অনুরোধ করব, আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট, যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন। এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন, প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন, তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই 3 রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ভালো গ্রহ, এসেনশিয়াল সার্ভিস এর সঙ্গে যুক্ত বুধ তার স্বক্ষেত্রে অবস্থান করছিল এবং সেই স্বক্ষেত্রে অবস্থানে বুধের গতি যথেষ্ট বেশি ছিল, প্রায় 2 ডিগ্রির কাছাকাছি। তবে সেই রাশি মিথুন ত্যাগ করে চন্দ্রের রাশি কর্কটে প্রবেশ করবে এবং নর্মাল অ্যাভারেজ যে সময় অবস্থান করে একটি রাশিতে বুধ, তার থেকে বেশ কয়েকদিন, 3-4 দিন বুধ বেশি অবস্থান করবে সেই কর্কট রাশিতে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যখন কোনো গ্রহ একটি রাশিতে বেশি দিন অবস্থান করে তার অ্যাভারেজ গতির থেকে, তখন তার গতি পৃথিবী সাপেক্ষে কমে। কর্কট রাশিতে যত দিন যাবে, কর্কট রাশিতে অবস্থানকালেই বুধ স্লো হতে থাকবে এবং কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করার পর সে বক্রী গতি প্রাপ্ত হবে। বক্র গতি প্রাপ্ত হয়ে আবার সে ব্যাক করে আসবে কর্কটে। আমরা আলোচনা করব কর্কট রাশির প্রথমের যে কর্কট রাশিতে মার্গী গতি নিয়ে অবস্থান, তা ডেট এবং টাইম। ডেটটা আপনাদের বলি, জুন মাসের 29 তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ এবং থাকবে জুলাই মাসের 19 তারিখ, প্রায় 20 দিন বা তার কিছু ঘন্টা বেশি। 20 দিন যে অবস্থান করবে তার অ্যাভারেজ অবস্থান 16 দিন, অর্থাৎ 4 দিন, অন্তত 4 দিন বেশি অবস্থান করছে কর্কটে। বুধের গতি শেষের দিকে আরো স্লথ হয়ে থাকবে কর্কটে। কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্র রয়েছে একটি চরণ, কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রের 4টি চরণ
এবং শেষে অশ্লেষা নক্ষত্রের 4টি চরণ রয়েছে। টোটাল 9টি চরণ বুধ ভোগ করবে। বৃহস্পতির নক্ষত্র, শনি নক্ষত্র এবং শেষে তার নিজের নক্ষত্র অশ্লেষা। বুধের এই গোচর, বুধের দৃষ্টি কর্কট রাশিতে থাকার ফলে, অবস্থানের ফলে বুধের দৃষ্টি থাকছে মকর রাশিতে। মকর রাশিতে দৃষ্টি থাকছে এবং বুধের ওপর মঙ্গলের 4র্থ দৃষ্টি থাকছে। প্রায় বুধের অবস্থানের বেশিরভাগ দিন বুধের ওপর দৃষ্টি থাকছে রাহুর। প্রায় এই সম্পূর্ণ বছরই বুধের সম্পূর্ণ বছরে রাহুর দৃষ্টি থাকছে। রাহু এবং বুধ একে অপরের কোণে অবস্থান করবে। এমত অবস্থায় বুধ কর্কট রাশিতে প্রবেশ করার পর যে সমস্ত সেক্টরে বিশেষভাবে ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করবে, সেই সমস্ত সেক্টরগুলি হলো কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বা যারা ইম্পোর্ট এক্সপোর্ট ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের, রিয়েল এস্টেট, এছাড়াও ব্যাংকিং সেক্টর ইত্যাদি ক্ষেত্রে, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্যদ্রব্য, পোশাক, এই সমস্ত জায়গায় বুধ ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করবে। এই সময় যাদের গৃহ সম্পর্কিত নানান জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা এই ট্রানজিটে অনেকটাই শুভ ফল পেতে পারেন। এই ট্রানজিটে ব্যক্তিগত ক্ষেত্রে বলবো যে যাদের বর্তমানে রাহু বুধ দশান্তর্দশায় রয়েছে, তারা সেই আপনার জন্মছকে রাহু বুধের অবস্থান যদি ট্রাইনে সমসপ্তমে বা সহ অবস্থান হয়, বা একে অপরের নক্ষত্র পরিবর্তনশীল, নক্ষত্র ইন্টারচেঞ্জ হয়, আপনার জন্মছকে যদি রাহু এবং বুধ সেই যোগ নেগেটিভ করে, এই সময় আপনার কর্কট রাশিকে যে আপনার লগ্ন সাপেক্ষে যে ভাব হচ্ছে, সেই ভাব কেন্দ্রিক প্রবলেম আসার চান্সেস থাকছে। এবং রাহু যে ঘরে রয়েছে মিনে, সেই ভাব কেন্দ্রিক আপনাদের প্রবলেম আসার চান্সেস থাকছে। এবং এটা যদি উল্টো হয়, যদি সেই যোগ পজিটিভ হয়, আপনাদের বিভিন্ন ক্ষেত্রে ওই সমস্ত ভাব কেন্দ্রিক প্রোগ্রেসের চান্সেস কিন্তু থাকবে। মঙ্গলের দৃষ্টি থাকছে বুধের ওপর, এর ফলে যাদের শর্ট টেম্পার, বা যে সমস্ত বাচ্চারা অত্যন্ত দুরন্ত বা নার্ভের সমস্যা রয়েছে, বা উচ্চ রক্তচাপ যে সমস্ত ব্যক্তিরা ভোগেন, তারা এই সময় দশান্তর্দশা যদি খারাপ থাকে, সেই দশান্তর্দশা যদি রাহু, মঙ্গল বা বুধ থাকে বা চন্দ্র থাকে, সেক্ষেত্রে দশান্তর্দশা নেগেটিভ হলে আপনাদের মাথা গরমের প্রবণতা, সিদ্ধান্তহীনতা ইত্যাদির, বাড়িতে নানা রকম গোলযোগ, স্বাস্থ্যের হানি ইত্যাদির সম্ভাবনা থাকছে। নতুন চাকরি প্রাপ্তি, বিশেষত আইটি সেক্টর, জার্নালিজম, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ব্যাংকিং সেক্টর, সেলস মার্কেটিং বা যে কোনো মার্কেটিং মূলক চাকরি ইত্যাদি ক্ষেত্রে নতুন চাকরির ভ্যাকান্সি বা চাকরির পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এই গোচরে যেহেতু বুধ অনেকটা স্লো হতে থাকবে শেষের দিকে, বিশেষ করে তার নিজের নক্ষত্রে যখন সে আরো স্লো হবে অশ্লেষাতে, তখন হোটেল ম্যানেজমেন্ট, তখন ব্যাংকিং সেক্টর বা আইটি সেক্টরে যারা কর্মরত রয়েছেন, বা যাদের বুধের প্রভাব রয়েছে জন্মছকে বেশি বা বুধের নক্ষত্রে জন্ম, এই সময় তাদের দশান্তর্দশা যদি বেটার থাকে, আপনাদের সেলফ ডেভেলপমেন্টের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। যারা অল্পতে খরচ করেন,
তাদের কিন্তু খরচের প্রবণতা বাড়তে পারে। যাদের বুধ রাহু যোগ নেগেটিভ রয়েছে তাদের সিদ্ধান্তহীনতা, বায়ুজনিত সমস্যা, চামড়ার সমস্যা, নার্ভের সমস্যা ইত্যাদি আসার সম্ভাবনা থাকছে। তবে শেয়ার মার্কেট, স্টক মার্কেটে মোটের ওপর ভালোই গ্রোথ থাকছে। আপনার দশান্তর দশা যদি একটু বেটার থাকে, আপনারা এই সময় লাভবান হওয়ার প্রবাবিলিটি কিন্তু রয়েছে। এর পাশাপাশি আপনারা যারা বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আপনার বাড়ি থেকে দূরে কোনো বাড়ি কিনতে চাইছেন বা গৃহস্থান পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য এই সময়টা মোটামুটি শুভ বা ভালো রয়েছে। অবশ্যই বেশি সন্দেহ থাকলে জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনারা গ্রহণ করাটা আপনাদের জন্য উচিত হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো ভিডিওটি দেখার জন্য। খুব অল্প দিনের গোচর, কর্কট রাশিতে গোচর হচ্ছে। যাদের সঙ্গে সাড়ে ধাইয়া চলছে তারা বিশেষভাবে কর্কট রাশি আপনাদের যে ভাব থাকছে সেই ভাবকে গুরুত্ব দেবেন। ব্যক্তিত্বের এবং কথাবার্তার দিকে বিশেষভাবে সামঞ্জস্য বজায় রাখবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা যোগাযোগ করতে চাইছেন আমার সাথে অনলাইনে এবং আমার চেম্বারে এসে তারা অবশ্যই যোগাযোগ করুন। জন্মছক বিচার, জন্মছক তৈরি, হস্তরেখা বিচার এবং আরো অন্যান্য বিষয়ে কনসালটেন্সি আপনারা আমার থেকে গ্রহণ করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।